আসসালামু আলাইকুম। চিত্তচেরা চৈত্র মাস শুরু করছি পর্ব 4। লেখিকা মম সাহা, পাঠিকা আমি নুসরাত জাহান। লজ্জায় চঞ্চল চিত্রা কিছুটা নেতিয়ে গেল। মুখটা ছাদের খড়খড়ে ছাই-রাঙা উঁচু নিচু ফ্লোরে নিবদ্ধ করে ধীর কণ্ঠে বলল, আমি তো বাহার ভাইয়ের কাছে এসেছিলাম। সে খাবে কিনা জিজ্ঞেস করতে। ছোট চাচি তো পাঠালো। ওহি ভ্রুকুচকে কেমন দৃষ্টিতে যেন কতক্ষণ তাকালো চিত্রার দিকে, অতঃপর ঘাড় অবধি চুলগুলো বাতাসে উড়িয়ে বলল, অথচ আম্মু বিকেলে চাঁদনি আপাকে নিয়ে চেক আপ করাতে গেছে। আমি যতটুকু জানি সে এখনো ফেরেনি। তাহলে একে তো লুকিয়ে এসে ধরা পড়ে গিয়েছে, তার ওপর মিথ্যাটাও যুক্তিহীন হয়ে যাওয়ার চিত্রার লজ্জা মাথা নত করতে করতে চিবুক ঠেকালো গলদেশে। ওহি হাসলো, প্রায় খোঁচা মেরেই বলল, সব ধরনের খারাপ অভ্যাস তোর আয়ত্তে ছিল, এখন কি আড়ি পেতে কথা শোনার অভ্যাসটাও রপ্ত করতে চাচ্ছিস? সবটা সহ্য করতে পারলেও ওহি আপার খোঁচাটা সহ্য করতে পারল না চিত্রা। চোখ টইটুম্বুর হয়ে দেখা দিল অশ্রুস্রোত। ঠোঁট কাঁপিয়ে কিছু বলার আগেই বাহার ভাইয়ের রাশভারী কণ্ঠে ভেসে এলো, ঝগড়া করার হলে তোমরা নিচে গিয়ে ঝগড়া করতে পারো। বিনা কারণে একমাত্র মহিলা জাতি বোধহয় এত কথা খরচ করতে পারে। কথা কাটাকাটি থেমে গেল। চুপ হলো প্রকৃতি। চিত্রা নাক টেনে গিলে ফেলল কান্না। বাহার ভাই এবার চিত্রার দিকে তাকালেন, স্বাভাবিক কণ্ঠে বললেন, চেরির মতন বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে, অথচ তুমি সেটা জেনেও কিভাবে হজম করলে? অদ্ভুত। চিত্রা থমথমে খেয়ে গেল। বাহার ভাই অবধি কথা কিভাবে এলো? তাহলে কি চেরি বলেছে? চেরি না বললে ওহি আপাও বা জানলো কিভাবে? সবটা তাহলে চেরির কাজ। ভাবনার মাঝেই বাহার ভাইয়ের ছোটোখাটো একটা রামধমক ভেসে এলো, কেন বলনি চেরির ঘটনাটা? আকস্মিক দমকে দুই বোনই কেঁপে উঠল। চিত্রার আকাশ পাতাল উজাড় করে মন খারাপ হলেও সে প্রকাশ করল না, বরং মাথা নত করেই বলল, আমি ভেবেছিলাম পরে আলাদা করে বলবো। এতটুকু একটা বাচ্চা মেয়ে যখন এসবের শিকার হয়, তখন মেয়েটার কত খারাপ সময় যায়। আর যদি সে সময় সমাজের মানুষ তিলকে তাল বানিয়ে দিত, তাহলে বাচ্চাটার ওপর দিয়ে কি যেত ভেবেছেন? এজন্যই আমি বলিনি। এবার বাহার ভাই দ্বিতীয় প্রশ্নটি ছুড়লেন ওহির উদ্দেশ্যে, তুমি কেন মিথ্যা বলেছ? নিশ্চয়ই চিত্রা বলা কারণটার জন্য, তাই না? ওহি মাথা ওপর নিচ করে সম্মতি প্রদান করল। বাহার ভাই তপ্ত একটা শ্বাস ফেলে ঘুরে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়ালেন। অথচ বসন্ধির চিত্রা তখন মনের ভেতর অবাকের সাম্রাজ্য নিয়ে অথই জলে প্রায় ডুবন্ত অবস্থায়। বাহার ভাই আর ওহি আপা অবধি খবরটা কিভাবে গেল না জানা অবধি যেন মাথা ঠান্ডা হবে না তার। মনের এই তুমুল উত্তেজনায় নিয়েই আড়ষ্ট কণ্ঠে প্রশ্ন তুলল, চিত্রা, আপনার সবটা জানলেন কিভাবে বাহার ভাই? বাহার ভাই উত্তর দিলেন না। মনের সুখে গিটারের টুংটাং সুর তুললেন। লোকটা যেন সবকিছু নিজের মন মর্জি মতন চালাবেন। তার যখন বলতে ইচ্ছে হবে বলবেন, শুনতে ইচ্ছে হলে শুনবেন, কিন্তু কারো কথায় তার নিয়মের কিঞ্চিত অবহেলাটুকু করবেন না। ওহি কতক্ষণ চিত্রার উৎকণ্ঠা মাখানো মুখের ওপর চোখ বুলিয়ে অন্যদিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তুই চলে আসার পর চেরি আমার সাথে ভয়ে সেটেছিল। প্রাঞ্চল মেয়েটার এমন কাণ্ড দেখে অনেক অবাক হই। তারপর সিঁড়ির কিনারায় নিচে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞেস করতেই সব অকপটে বলে দেয়। বাহার ভাই হয়তো শুনেছিলেন সবটা, তাই মেরেছেন, কিন্তু সবার সামনে চেরির কথা বললে সবাই হালকাভাবেও নিত হয়তো। এসব দিক বিবেচনা করেই আমি নিজের ঘাড়ে নিয়েছি সবটা। চিত্রা মনোযোগ দিয়ে সবটা শুনল। ওহি আপার প্রতি ভালো লাগাটা আরেকটু বেড়ে গেল বোধ করি তার। ওহি আপার সাথে তার গলায় গলায় ভাব ছিল না কখনোই, কারণ আপা বেশি গম্ভীর আর খুঁতখুঁতে স্বভাবের হওয়ায় চিত্রায় চঞ্চলতা তত পছন্দ করে না। তবে ওহি আপাকে আদর্শ নারী খাতায় রাখা যাবে নির্দ্বিধায়। নারী সত্তার সকল গুণ তার মাঝে অবস্থিত।
নীরবতার জাল ভেঙে নিচ থেকে চিত্রার মায়ের গলার স্বর ভেসে এলো। তিনি চিত্রাকে বেশ ব্যতিব্যস্ত কণ্ঠে ডাকছেন। চিত্রা আর অপেক্ষা করল না, ধপাধপ পা ফেলে ছুটে গেল নিচে। ওহি গম্ভীর কণ্ঠে সাবধানী বাণী দিল, আস্তে যাবি, অন্ধকার এখানটায়, পড়ে যাস না যেন। চিত্রার মুখে হাসি প্রশস্ত হলো। একটু আগে ওহি আপার খোঁচা দেওয়া কথাটা যতটা ব্যথা দিয়েছিল, এখন সাবধানী কণ্ঠটা ততটাই প্রশান্তি দিল। চিত্রা চলে যেতেই ওহি তার হাতে খাবার প্লেটটা বাহার ভাইয়ের চিলেকোঠায় নিয়ে গিয়ে রাখল নিঃশব্দে। আবার শব্দহীন পায়ে বাহার ভাইয়ের পিছে এসে দাঁড়ালো। বাহার ভাই ঘুরলেন না ওহির দিকে, আগের স্থানেই দাঁড়িয়ে থেকে নরম কণ্ঠে বললেন, কিছু বলবে? আপনি আগাগোড়া পুরোটাই নকল মানুষ, তাই না? অসময়ে ওহির এমন অদ্ভুত কথা শুনেও চমকালেন না বাহার ভাই, এমনকি কোনো প্রতিক্রিয়াও দেখালেন না। বেশ স্বাভাবিক কণ্ঠে বললেন, আচ্ছা নকল মানুষ, তার নকল হলে বা কি? তোমার কোনো সমস্যা তো হচ্ছে না? আপনি জ্বলন্ত নেশা বাহার ভাই, যে নেশা হয়তো আমার আর চিত্রা শরীরে ভয়ঙ্কর বেগে ছুটছে। চিত্রা টিন এজার, আবেগের বয়স ওর, দুনিয়া রঙিন ওর, কিন্তু আমি আমার মতন মেয়েকেও আপনি ঠিক থাকতে দিচ্ছেন না বাহার ভাই। আপনি জলজ্যান্ত বিষ, যা চিত্রা না বুঝে গ্রহণ করছে আর আমি বোঝে। ওহির শেষ দিকে কণ্ঠটা কেমন উত্তেজিত লাগলো। হয়তো এত গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার শরীরে সবটুকু রক্তক্ষণিকা। বাহার ভাই কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তার ভাব এমন যে ওহির কথাগুলো নিতান্তই স্বাভাবিক, এতে অবাক হওয়ার কিছুই নেই। কথা থামিয়ে ওহি কতক্ষণ জিরিয়ে নিল, অতঃপর বাহার ভাইয়ের দিকে কতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে বিরস মুখে হাসি দিয়ে বলল, একটি লাইন আছে না, আমি জেনে শুনে বিষ করিয়াছি পান। কথাটি শেষ করে আর এক সেকেন্ডও দাঁড়ালো না ওহি। ব্যস্ত ভঙ্গিতে ছাদ ছেড়ে দিল সে। তার মতো অত লাজুক ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে ভাবতেই লজ্জা তার শরীর হিম হয়ে আসছে। বাহার ভাইয়ের সামনে থাকলে আর মুখ দেখাতেই পারবে না, তাই লজ্জা লুকাতেই চলে যাওয়া। বাহার ভাইয়ের দ্বিতীয় সিগারেটটাও শেষ হলো। আড়মোড়া ভেঙে তিনি অলস ভঙ্গিতে দেহটা টেনে নিয়ে গেলেন নিজের ঘরটাতে। ঘরের কৃত্রিম আলোটা বন্ধ করে মাথার নিচে দুহাত গুজে শুয়ে পড়লেন। থালার ভাত গ্লাস ভর্তি পানি স্থিরভাবে আগের জায়গাতেই পড়ে রইল। বাহার ভাই ছুঁয়ে দেখলেন না সে। চিত্রা সিঁড়ি বেয়ে ছাদ থেকে নামতেই তার বাবার মুখোমুখি হলো। মা বোধহয় এজন্যই এত ডাকছিলেন। বাবার সামনে এসেই চঞ্চল পা জোড়া থেমে গেল চিত্রার, মাথাটাও নিচু করে দৃষ্টি নামালো। নুরুল সওদাগর চোখ মুখ কুঁচকে মেয়ের দিকে তাকালেন, অতঃপর স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, রাত বিরতে ওর দোষীপনা বন্ধ করলেই আমি খুশি হব। চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের দিকে তাকালেন, অতি স্বাভাবিক কণ্ঠে বললেন, এখনই তো একটু দোষীপনা করবে, যে বয়সে যেটা মানায় সহ সেটা করবে না? অদ্ভুত কথা বলো। স্ত্রীর কথা বিশেষ পছন্দ হলো না নুরুল সওদাগরের। বিশাল এক ধমক দিয়ে বলেন, অতি উড়লে জড়তে সময় লাগবে না, সামলাও। অপমানে চিত্রার মুখ লাল হয়ে গেল, রাগে ক্ষোভে চোখে জল এলো, কান্নাটা আটকে দিয়ে বলল, একদিন আমার ঝরে যাওয়ার কারণ নিশ্চয়ই আপনি হবেন আব্বু। আমি দেখতে পাচ্ছি আমার ভবিষ্যৎ। এই প্রথম বোধ হয় চিত্রার বাবার মুখের অপর কথা বলল। ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত ছিল। রান্নাঘর থেকে চিত্রার বড় চাচি অবধি হতভম্ব চোখে তাকিয়ে রইলেন। চিত্রা আর দাঁড়ালো না, এক ছুটে নিজের ঘরে চলে গেল। বাবার মুখের অপর যে সে এমন একটা কথা বলতে পারবে কখনো ভাবেনি। সবটাই যেন বাহার ভাইয়ের ছোঁয়াচে রোগ। লোকটার গা ছাড়া ভাব দেখতে দেখতে নিজের মাঝেও কেমন সে ভাব চলে এসেছে। বাহার ভাই ছোঁয়াচে রোগ, যা ছড়িয়ে পড়েছে মস্তিষ্ক